এটা হচ্ছে নিশং সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে কলাগাছি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, এটা হচ্ছে নিশং নুরানি তালিমুল কুরআন মাদ্রাসা নুরানি বিভাগ, এটা হচ্ছে হেফজু বিভাগ, এটা হচ্ছে আপনার গ্যালাক্সি ন্যাশনাল স্কুল যেটা নিশং অবস্থিত, হচ্ছে কলাগাছি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, এটাও নিশং অবস্থিত। এটা হচ্ছে নিশং কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ নিশং জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ, এটা হচ্ছে নিশং প্রধান বাড়ি পারিবারিক কবরস্থান, এটা উত্তর নিশং জামে মসজিদের রাস্তা, আর এটা হচ্ছে উত্তর নিশং জামে মসজিদ। তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, এখন আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মধ্য নিশং জামে মসজিদ। তো আজকে আমি আপনাদের হচ্ছে পুরো নিশংটা ঘুরে দেখাবো ধীরে ধীরে। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আশা করি। আর যদি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকেন তাহলে আপনারা নিশংয়ের এইরকম সৌন্দর্য, রাস্তাঘাট, কালভার্ট এবং হচ্ছে নিশংয়ের বেড়ে ওঠা যেই সংস্কৃতি, এই সংস্কৃতির সম্পর্কে জানতে পারবেন। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং আপনারা সময় দিবেন। এই নিশংটা অনেক মায়াময় একটা নিশং, বন্দর থানার বন্দর থানার মধ্যে এই নিশংটা অনেক মায়াময় একটা গ্রাম। কেন একটা মায়াময় গ্রাম বলবো, পুরো ভিডিও যদি আমার সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কেন বলছি পুরো নিঃসঙ্গে একটা মায়াময় গ্রাম। কারণ দেখেন, বন্দর থানার মধ্যে এমন কোনো গ্রাম নাই যেই গ্রামটাকে কেন্দ্র করে আপনার হচ্ছে পরপর কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান, কয়েকটা মসজিদ গড়ে উঠছে। একমাত্র নিসঙ্গেই আপনার হচ্ছে একটা হাই স্কুল, প্রাইমারি স্কুল, দুইটা মাদ্রাসা, প্লাস হচ্ছে কয়েকটা মসজিদ এই নিসং গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠছে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে কলাগাছা ইউনিয়নের যে ৯ নম্বর ওয়ার্ড, এটা ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত নিশং গ্রাম। এই গ্রামকে কেন্দ্র করে আপনার হচ্ছে ৩টা শিক্ষা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা আছে ২টা, একটা হচ্ছে আরও একটা হচ্ছে আপনার হচ্ছে কিন্ডার গার্ডেন আছে ২টা এই এই ওয়ার্ডেই। এই ওয়ার্ডের হচ্ছে এই গ্রামের আশেপাশে ২টা হচ্ছে কিন্ডার গার্ডেন আছে, গ্যালাক্সি ন্যাশনাল স্কুল। আর এটা হচ্ছে নতুন কিন্ডার গার্ডেন হয়েছে, আমার ওইটা জানা নাই। আরেকটা হচ্ছে প্রাইভেট মাদ্রাসা হয়েছে। এটা হচ্ছে আমি আপনাদের এর আগে একটা ভিডিও করছিলাম এই প্রাইভেট মাদ্রাসা নিয়ে। সো আজকে নতুন করে সব দেখাবো, তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন অবশ্যই, তাহলে উপভোগ করতে পারবেন এই নিশং গ্রামের অজানা তথ্য এবং কি নিশং গ্রামের হচ্ছে সৌন্দর্য সমূহ। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আর উপভোগ করতে থাকুন নিসঙ্গের সৌন্দর্য। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে দৌলতপুর মৌজা পড়ছে, এটা কলাগাছি বাজার সংলগ্ন। এটা হচ্ছে আপনার হচ্ছে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি জামে মসজিদ, এটা হয়েছে এইদিকে। এই মসজিদ থেকে আমার আজকের ব্লগটা শুরু করলাম। তো আমরা ধীরে ধীরে সোজা উত্তর নিসঙ্গের দিকে চলে যাব, মধ্য নিসং হয়ে, যে নিসঙ্গের মেন সেন্টার, যেখানে প্রতিষ্ঠান সমূহ অনেক বেশি আছে। যেটা হচ্ছে গ্যালাক্সি ন্যাশনাল স্কুল। এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে আজকে অনেক বছর, ২০০২ থেকে মেবি এটা প্রতিষ্ঠিত হয়েছে, দীর্ঘ অনেক বছর হয়ে যায়। তো এই যে সামনে এই যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে যারা ২০০৫-এর পর থেকে যে পড়াশোনা করছেন কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে, তারা এই বাসাটার একটা যে কতটুকু ইম্পর্টেন্ট এই বাসাটা ছিল বা আপনার স্মৃতি ছিল, যারা আপনার হচ্ছে আরিফ স্যারের কোচিংয়ে পড়ছেন তারাই বলতে পারবেন। আর যারা আরিফ স্যারের কোচিংয়ে পড়েন নাই তারা তো আর সেই সময়ের সেই স্বাদ, আনন্দ, মজা, উল্লাস সেই সম্পর্কে বলতে পারবেন না। তো দেখতে দেখতে আমরা নিসঙ্গের দিকে আগাচ্ছি। নিসং এটাও নিসং, এটা হচ্ছে আপনার দক্ষিণ নিসং বলে এটাকে। এই দক্ষিণ নিসংটা আপনার হচ্ছে মেন যে কেন্দ্রীয় জামে মসজিদ যে সমাজটা, ওই সমাজের আন্ডারে ছিল। কিন্তু কিছুদিন যাবতই ওনারা ওই সমাজ থেকে চলে এসে নতুন একটা মসজিদ করছে নিজেদের, মানে হচ্ছে মুদিবাড়ি, এটাকে নিসং মুদিবাড়ি নামেও চিনে অনেকে। তো নিসং মুদিবাড়িতে যারা থাকে তারা একটা নতুন করে তাদের ব্যক্তিগত বা মসজিদ করছে, তাদের নিজস্ব যে কয়টা মুদিবাড়ির অঞ্চলের আন্ডারে পড়ছে তারা নিজস্ব মসজিদ করছে। তো এটা আমরা পরে বলি। এই যে দেখেন আমরা নিসং নুরানি তালিমুল কুরআন মাদ্রাসার যে হচ্ছে নুরানি বিভাগ, এই নুরানি বিভাগে চলে আসছি। এখানে নুরানি বিভাগ থেকে হচ্ছে আপনার হচ্ছে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা হয়, তারপরে হচ্ছে আপনার হেফজু বিভাগে চলে যায়। হেফজু বিভাগের আগ পর্যন্ত এই জায়গায় পড়াশোনা হয়। দেখেন এটা 2013-এর একটা মাদ্রাসা ছিল এক সময়। এই যে এটা হচ্ছে পুরানো একটা ভবন এখনো আছে, যে টিনের ভবনটা। এই পাশে এটা দোতলা এখন প্রতিষ্ঠান দেখতেছেন, এটাও এক সময় টিনের প্রতিষ্ঠানই ছিল, অনেক সুন্দর ছিল। এই টিনের প্রতিষ্ঠান দিয়ে শুরু হয়েছিল এই মাদ্রাসার কার্যক্রম। এখন এই মাদ্রাসা 2টা আপনার বিভাগে বিভক্ত, একটা হচ্ছে হেফজু বিভাগ, একটা হচ্ছে নুরানি বিভাগ। তো হেফজু প্রতিষ্ঠানে আমরা যাব এই ভিডিওর শেষের দিকে। তো আমরা এখন আপনাদের এই নুরানি বিভাগটা দেখাইলাম। তো এই নুরানি বিভাগে যারা পড়াশোনা করছেন তারা অবশ্যই আমার এই ভিডিওতে সাড়া দিয়ে যাবেন, কে কে নুরানি বিভাগে পড়াশোনা করছেন, আর কার কার বাচ্চারা বা পড়াশোনা করছে, আর কার ভাইয়েরা পড়াশোনা করছে, তারা অবশ্যই জানিয়ে যাবেন। এই যে এইদিকে একটা রাস্তা মোহনপুরের গ্রামের দিকে চলে গেছে, আর একটা মুদিবাড়ির মধ্যে এসে এই যে মসজিদটা দেখতেছেন, এটা হচ্ছে মুদিবাড়ির এখন মসজিদ। কিন্তু এটা মুদিবাড়ি হচ্ছে আমরা
আঞ্চলিকভাবে ডাকি, কিন্তু খাতা কলমে এটা হচ্ছে আপনার হিসাবে পরিচিত, দক্ষিণ নিশং হিসাবে পরিচিত, কিন্তু আমরা মৌখিকভাবে স্থানীয়রা এটাকে আপনার উত্তর নিশং হিসাবে, সরি দক্ষিণ নিশং হিসাবে চিনি। তো এই জায়গায় এখন একটা নতুন মসজিদ হয়েছে এবং নতুন একটা সৌন্দর্য হয়েছে, যেটা ছিল না। এই জায়গায় একটা আপনার হচ্ছে ছিল, এই খাল ছিল, এই খালটা ভরাট করে এখন মসজিদ হয়েছে। খুবই সুন্দর একটা বিষয়, মাশাল্লাহ। দেখেন কত সুন্দর করে মসজিদটা করছে তারা। হ্যাঁ, যতটুকু পারছে সৌন্দর্য করতে ইনশাল্লাহ ততটুকু সুন্দর করছে। তো আমরা এখন এই মসজিদ তো দেখলামই, এখন আমরা চলেন সামনের দিকে আগাই। এই মুদিবাড়ি এরিয়ার মধ্যে অনেক পরিচিত একটা শান্তশিষ্ট গ্রাম। এই এলাকার কেউ রাজনীতি তথা ওইরকম রাজনীতির সাথেও জড়িত না, ওইরকম উগ্রবাদীর সাথে জড়িত না। সবাই শান্তশিষ্টভাবে বসবাস করে এবং ভালোবাসা প্রিয়, সবাই সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে তারা চলাফেরা করে। আমি দেখি নাই, ছোট থেকে বড় হয়েছি, মুদিবাড়ির মানুষের মধ্যে ওইরকম কোনো ঝগড়া বা ওইরকম কোনো বিরোধ আপনারা দেখছেন কিনা সেটা জানা যাবেন। আমার দেখার মতো ওইরকম কিছু ছিল না। খুব শান্তময় একটা গ্রাম মুদিবাড়ি। তো আপনাদের কাছে কি মনে হয় মুদিবাড়ি কেমন একটা গ্রাম, এই জায়গার মানুষগুলি বা কেমন, সেটা অবশ্যই জানিয়ে যাবেন। আমার মনে হয় মুদিবাড়ি এত শান্ত এই গ্রাম একটা, যাদের বন্ধু বান্ধব আছে মুদিবাড়িতে, যারা ছোট থেকে বড় হয়েছেন মুদিবাড়ির সন্তানদের সাথে বা ছেলে মেয়েদের সাথে, তারাই বুঝতে পারবেন ওরা কতটুকু মিশুক এবং কতটুকু ভালো। এই দেখতে দেখতে চলে আসলাম কলাগাছিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে। এটা হচ্ছে কলাগাছিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, যেটা 50 শয্যা বিশিষ্ট। আমাদের দুর্ভাগ্য, আমরা কলাগাছিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ওইভাবে কেউ যাতায়াত করি না, কেউ চিকিৎসাও নেই না। কিন্তু যারা রীতিমতো নিয়মিত ওষুধ নেয় বা চিকিৎসা নেয় তারা জানে এই জায়গার চিকিৎসা মোটামুটি ভালোই ওষুধ দেয়। তো যাদের প্রয়োজন হবে ওষুধ, বিশেষ করে ঠান্ডার হচ্ছে পারিবারিক পরিকল্পনার জন্য, তারা অবশ্যই এই আপনার হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসবেন। তাদের যারা বিগত চিকিৎসক ছিল তাদের ব্যবহার দেখছি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। এখন যারা আসছে তারাও কিরকম, আমার ওইভাবে যাতায়াত নাই। তারপরও যারা এখন রীতিমতো এই হসপিটালে যাতায়াত করেন, চিকিৎসা নেন, তারাই বলতে পারবেন এই হসপিটালের ডাক্তারদের বা হচ্ছে স্টাফদের বিহেভ কেমন। আমার মনে হয় না খারাপ, কারণ তারা যারাই আসে এই এলাকার সাথে মিশে যায়। আমার যতটুকু জানা মতে এই যে ভাইয়াটা এই জায়গার নাকি হচ্ছে আপনার স্টোর কিপার হিসেবে আছে। তো এই ভাইয়াটার সাথে আমার কথা হইলো কিছুক্ষণ। তো আমরা এখন সামনের দিকে আগাইতেছি নিশং স্কুলের দিকে। এই পরপর এই জায়গাটাতেই আপনার কয়েকটা প্রতিষ্ঠান আছে। এটা হচ্ছে নিশং কেন্দ্রীয় জামে মসজিদ আছে, প্লাস হচ্ছে নিশং সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, প্লাস হচ্ছে আপনার কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, যেটা হচ্ছে বন্দর থানার মধ্যে একটা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে কারিগরি শিক্ষার দিকে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অনেক আগায় আছে। বন্দর থানার মধ্যে মদনপুরে একটা মাদ্রাসা আছে, যেখানে হচ্ছে কারিগরি শিক্ষার বোর্ডের অন্তর্ভুক্ত। আর হচ্ছে প্রথম সবচেয়ে বড় যে অবস্থানটা জুড়ে আছে কারিগরি শিক্ষা বোর্ডে বন্দর থানার দিকে, এটা হচ্ছে আমাদের কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। তো এই যে নিশং কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদটা আসলেই আগের চাইতে অনেক সুন্দর হয়েছে। এখন দেখতে অনেকটাই ভালো লাগে। আগের মসজিদটা ভালো ছিল, সামনে পুকুরটা ছিল, যে পুকুরটা ভরাট করে এখন আপনার ফুলের গাছ লাগাইছে দেখতেছেন। এই জায়গায় গোসল করতাম ছোটবেলা, হচ্ছে আমরা অজু করতাম বা হচ্ছে স্কুলে আসলে এই জায়গায় আমরা গিয়ে হাত পা ধুইতাম, ভিজা গেলে নষ্ট হয়ে গেলে। তো এই জায়গায় যারা বেড়ে উঠছেন বা বিশেষ করে নিশং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন, তারা বুঝতে পারবেন তাদের অতীতটা কেমন কাটছে। খুবই আনন্দময় একটা অতীত কাটছে বা ছোটবেলা কাটছে আমাদের। এই যে এই মাঠে যে কত স্মৃতি আছে আমাদের, আপনার কার কার স্মৃতি আছে এই মাঠে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। আমার মনে হয় আমার মতো আপনাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই স্কুলের একটা আপনার হচ্ছে অনেক পুরাতন একটা ভবন, এই ভবনের দিকে আমি আগাইতেছি, যেখানে ক্লাস 5। আর যে এই পাশটাতে এখন যে পাশটা চোখের সামনে আছে আপনাদের, এই পাশটাতে হচ্ছে আপনার হচ্ছে কি ছিল, অফিস কক্ষ ছিল, যেখানে আমাদের টিচাররা বসতো, স্যাররা, লাইব্রেরি বলতাম আমরা, টিচাররা বসতো, স্যাররা বসতো, হচ্ছে মূলত অফিস কক্ষ ছিল। যাই হোক, এটা হচ্ছে নিশং প্রধানবাড়ি পারিবারিক কবরস্থান। এখানে শুধুমাত্র প্রধানবাড়ির যারা আপনার হচ্ছে মারা যায় তাদেরকে দাফন করা হয়। এই প্রধানবাড়ির একটা হচ্ছে অন্যতম সুনাম আছে তথা বন্দরের দিকে। আর এই প্রধানবাড়ির অন্যতম কৃতি সন্তান হচ্ছে আলহাজ এম এ ওয়াফ সাহেব, যিনি বাংলাদেশ সরকারের একজন কি সচিব ছিল বা হচ্ছে আপনারা অনেক বড় একটা পদে ছিল। তো ওনার কৃতিত্বে নিশং নুরানি তালিমুল কুরআনুল মাদ্রাসা এবং নুরানি বিভাগ, হেফজ বিভাগ, এই নিশং মসজিদ, কলাগাছি এই উচ্চ বিদ্যালয় এবং এই নিশং স্কুল সব এই ওনার কৃতিত্বেই হয়েছে এইদিকে।
উনি প্রতিষ্ঠাতা এই কলাগাছি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের। আসলে উনি সুনামধন্য একজন ব্যক্তিত্ব ছিলেন। যাই হোক, ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আর এই দেখেন, এটা নতুন ভবন হয়েছে, এই বিগত বছর হয়েছে, সম্ভবত গত বছর এটা উদ্বোধন হয়েছে। যেটা আগে একতলা বিশিষ্ট ছিল, এটা যেহেতু সরকার প্রত্যেকটা বিদ্যালয়কে দোতলাকরণ করছে, সেই অনুযায়ী এটা দোতলা হয়েছে। আগে আপনার হচ্ছে একতলা বিশিষ্টই ছিল। এই যে আমরা যখন এই স্কুলে পড়াশোনা শেষ করি, তখন এই যে এই ডান সাইডের যে ভবনটা, এই ভবনটা নির্মিত হয়। তো এই জায়গায় আমি লাস্ট ক্লাস করছি, যা মনে হয় ক্লাস 4-এ থাকতে। তো এই দিক থেকে আমরা এখন কলাগাছি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দিকে চলে যাচ্ছি। তো কলাগাছি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে সাড়া দিয়ে যাবেন, যে কেননা আপনাদের এই স্মৃতিময় এই স্কুলটা আপনাকে এখনো মনে করিয়ে দেয় কিনা ছোটবেলার সময়গুলি, যে এই স্কুলের এই রোডটাতে কিরকম সময় কাটাইছেন বোঝা যান। তো যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, বন্ধুদের নিয়ে বান্ধবীদের নিয়ে, এইদিকে দোকানপাট ছিল, ঝালমুড়ির দোকান, ফুচকার দোকান, এদিকে ছিল আপনার কি বলবো, এটা আপনার হচ্ছে এই যে এদিকে একটা দোকান ছিল পুডু ব্যাপারী নামে। তো আল্লাহ পাক ওনার স্ত্রীকে জান্নাতুল ফেরদাউস দান করুক। উনি ওনাকে মারা গেছে আমি যতটুকু জানি, শুনছি। তো ওনার সাথে আমরা অনেক ছোটবেলা অনেক ফাইজলামি করছি বা শয়তানি করছি। তো ওনার কাছ থেকে অনেক বাকিও খাইছি অনেকে। তা আল্লাহ মাফ করুক ওনাকেও, আমাদেরও মাফ করুক। আমরাও ছোটবেলা ভুলবশত অনেক কিছুই করছি ওনার সাথে শয়তানি ফাইজলামি। যাই হোক, আমাদের মাফ করুক, দোয়া করি আল্লাহ পাক ওনার উপর জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। আর এটা হচ্ছে দেখেন কলাগাছি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠ। এই মাঠটা আপনার এখানে এটা হচ্ছে যে প্রাক্তন শিক্ষার্থী যারা আছে 1997 সাল থেকে বর্তমান 2025 সালে অতিক্রম করছে, যারা প্রাক্তন হয়েছে তাদেরই এই টুর্নামেন্ট হইতেছে। প্রতি বছর এটা হয়, গত বছর আর এই বছর এটা মানে সিজন 2 চলতেছে। এ দেখেন এখানে সুন্দর রাস্তাঘাট কত সুন্দর হয়েছে আগের থেকে। এখন আমরা সোজা আপনার হচ্ছে মোটর ব্লকের মতোই অটো যোগে চলে যাচ্ছি আপনার হচ্ছে উত্তনিসং গিয়ে নামবো। দেন হচ্ছে আপনার উত্তনিসং গ্রামটা এখন কেমন হয়েছে সেটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে মেন নিসং, যেটা হচ্ছে মধ্য নিসং, এটা হচ্ছে মেন নিসং। এটা এই যে কাছাকাছি মধ্য নিসংয়ের চলে আসছি। এখানে একটা নতুন মসজিদ হয়েছে মধ্য নিসংকে কেন্দ্র করে, যারা প্রধানবাড়ির আন্ডারে ছিল। যখন সময় যাতায়াত ছিল না বা জায়গা ছিল না, তখন ওই মসজিদের আন্ডারে সবাই ছিল, ওই সমাজের আন্ডারেই। এখন মোটামুটি জায়গা হয়েছে এবং যাতায়াতের সুবিধা হয়েছে, যে যার প্রয়োজন মতো, যে যার স্বাচ্ছন্দ্য মতো মসজিদ করে নিছে, এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা এই দিক দিয়ে, এটা হচ্ছে সাবদি রোড। এই রোড দিয়ে সাবদি বন্দর থানার সবচেয়ে সুন্দরতম যে জায়গাটা সাবদি, হ্যাঁ, পর্যটক স্থানে যেতে পারবেন। এই নিসং পার হইলে আপনার হচ্ছে সাবদি, এই সাবদির কাছাকাছি। দেখেন নিসংটা কত বড়, আমরা মোটর যোগে যাচ্ছি, তাও কতটুকু অনেক বড় ভাই। এটা উত্তর নিসং চলে আসছি আমরা অলরেডি। এখান থেকে উত্তর নিসং শুরু। আর এই উত্তর নিসংটা হচ্ছে একটা অনেক শান্ত গ্রাম আমার দেখা মতে। এই জায়গায় আমি ওইরকম কোনো ঝগড়াঝাটি শুনি নাই। নিসংয়ের মানুষগুলি অনেক অন্যরকম সুন্দর। এই জায়গায় অনেক শিক্ষিত ব্যক্তিত্ব আছে, যারা এখন পুলিশে জব করে বা হচ্ছে অনেক ভালো জব করে, এবং কি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কর্মরত আছে। আর যারা হচ্ছে স্বল্প আয়ের মানুষ, তারা হচ্ছে জীবিকা নির্বাহ করে, কেউ হচ্ছে আপনার যে ক্ষুদ্র ব্যবসা করে অনেকেই। তারপরে এই যে দেখতে দেখতে উত্তনিসং চলে আসলাম। এটা হচ্ছে উত্তনিসংয়ের মসজিদে যাওয়ার রাস্তা। আর এই রাস্তা ধরে আপনি যেতে পারবেন নূরপুতি, কয়লান্দি এবং হচ্ছে মাধবসা, বুরুন্দি এবং কুইরাবিটা, এই রাস্তা যোগে। তো এই রাস্তা দিয়ে আমরা নামলাম, নেমে এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে দেখেন এই জায়গার পরিবেশটা ওইরকম, যে মনে হবে টিনের যে বাড়িঘরের যে ভালোবাসাটা, যে ছোট থেকে তো সবাই টিনের ঘরেই বড় হয়েছেন। এখন হয়তো বা কারো বিল্ডিং হয়েছে, কেউ আরেকটু উন্নত, কেউ বাইরে থাকেন, কেউ বড় বড় বিল্ডিংয়ে থাকেন। কিন্তু ওই যে টিনের যেই বাড়িঘরের যে সংস্কৃতিটা, এই জায়গায় আসলে খুব ভালো লাগে ভাই। এখনো আশেপাশের সবগুলো টিনের বাড়িঘর ওইরকম, খুব ভালো লাগার মতো। তো যদি উত্তর নিসংয়ের কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার এলাকায় এইভাবে দেখে আপনার হঠাৎ করে আপনার চোখের সামনে আসলো, যেহেতু কেমন লাগতেছে আপনার। আশা করি অনেক ভালো লাগবে, কেননা ওইভাবে এই এলাকাটা এখনো কেউ উপস্থাপন করে না আপনাদের সামনে। আমি চেষ্টা করলাম যে এই এলাকার সংস্কৃতিটা, যে ঐতিহ্যটাকে ধরে ফুটিয়ে তুলতে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই যে দেখতে দেখতে উত্তর নিসং জামে মসজিদে চলে আসলাম। আমার মনে হয় এই মসজিদটা আমি অনেক আগে আসছিলাম, আজ থেকে 10 বছর আগে লাস্ট আসছিলাম এই মসজিদে, নামাজ পড়ছিলাম ওই রকম, আমার খেয়াল নাই ওই রকম। তো আগে যখন ওই যে স্কুল লাইফ শেষে বন্ধুদের সাথে আড্ডা চলে আসতাম এদিকে আড্ডা দিতে, একটা সময় সামনে একটা ব্রিজ আছে, যে কি পরিমাণ যে আড্ডা দিছি। এবং অত্র এলাকার এমন কোনো বেচ নাই, কোনো ছেলে মেয়ে নাই যে ওই ব্রিজে যান নাই, ওই ব্রিজে আড্ডা দেন নাই। এখন নতুন করে ব্রিজটা আরও প্রসারিত হয়েছে, তখন এত প্রসারিত ছিল না, কাঁচা রাস্তা ছিল, এখন সবই পাকা হয়ে গেছে। কিন্তু ওই সময়টার কথা বলতেছি, যে সময়টা যে আপনি আমি কিছুই বুঝতাম না, বা আমাদের সময়গুলো আনন্দময় ছিল,
বাপের গাড়ে খাইতাম আর ঘুরতাম। ওই সময়টার কথাই বলতেছি, স্কুল লাইফ শেষ করে। তো এই জায়গাটা অনেক সুন্দর ছিল এবং খোলামেলা ছিল। এখন যখন দেখতেছেন গাছ, এরকম গাছ ছিল না। সামনের জায়গাটা চাষাবাদের জায়গা ছিল, জমি ছিল, অনেক ভালো লাগতো। তো যাই হোক, এই মসজিদটা আমি প্রবার আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই মসজিদের এই সাইডটা ওই রকম ভরা ছিল না, এই জায়গাও নিচু ছিল, বললাম খোলামেলা ছিল। এই যে এই ভবনে উজুখানাটা হচ্ছে, এখন নির্মাণ অবস্থায় আছে। যদি কেউ দান করতে চান মুক্ত হস্তে, তাহলে অবশ্যই এই জায়গায় দান করে আসতে পারেন। নিশং, এই উত্তর নিশং জামে মসজিদে এই যেহেতু এখনো ওই সৌন্দর্য বর্ধনের কাজ চলতেছে, এদিকে হচ্ছে আপনার উজুখানার কাজ চলতেছে, আপনার হচ্ছে এদিকে মিনারের কাজ চলতেছে। সো যদি কেউ দান করতে চান মুক্ত হস্তে দান করে আসতে পারেন এই মসজিদে। এই মসজিদ কমিটির সাথে যোগাযোগ করে অবশ্যই আপনার দান করলে এটা সব আপনার হচ্ছে আমল নামায় যোগ হবে। তো চলুন আমরা সামনের দিকে আগাই। এই উত্তর নিশংটাকেও দেখা হয়ে গেল, উত্তর নিশং জামে মসজিদ। এই এখন এই যে এই রাস্তাটা এক সময় কাঁচা ছিল, তো দীর্ঘ 10 বছর যাবত এই রাস্তাটা পাকা হয়েছে। তো এই রাস্তাটা এখনো মনে হবে যে আপনি আসলে খুব কোন গ্রামে জেনে চলে আসছেন। আসলে এই আস্তে আস্তে ভিতর দিকে যত যাবেন তত এই গ্রামের ফিল পাবেন। আর যত এই কলাগাছিয়া, যেমন হচ্ছে আপনি দক্ষিণ দিকে যাবেন, দক্ষিণ দিক হয়ে এবং পূবের দিকে যাবেন কলাগাছিয়া বাজার থেকে, ততই আপনি শহরের ফিল পাবেন। কারণ ধীরে ক্রমাগতভাবে সামনে যতই যাবেন ওটা হচ্ছে শহরে পরিণত হয়েছে ধীরে ধীরে, বড় বড় দালান কোটা উঁচু হয়ে। এই যে দেখেন এই জায়গায় আমাদের বন্ধু ছিল একজন শুভ, আল্লাহ ও মারা গেছে, আল্লাহ পাক ওকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তো শুভর কথাও স্মরণ হয়ে এই জায়গায় আইসা। এই জায়গায় আমার ক্লোজ বন্ধু ছিল শুভ, কাউসার এখনো আছে, জব করে একটা হচ্ছে আপনার হচ্ছে ইসে রূপগঞ্জে জব করে। তো কাউসারের সাথে মাঝে মধ্যে দেখা হয়, মাঝে মধ্যে হয় না, কথাবার্তা হয়। সময় সবাই সবার মতো ব্যস্ত, যেহেতু আমি ব্লগিং করতেছি ওই জন্যই আসলাম। তো কে কে এই নিসঙ্গে এই রাস্তায় আগে আসছেন বা কতদিন হয়ে আসেন না, সেটা আমার কাছে অবশ্যই বলে যাবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভাই ভিডিওটা শেয়ার করে দিয়েন, কারণ আপনাদের জন্য আমি এরকম ভিডিও তৈরি করি। আর আপনার বন্ধু বান্ধবকে অবশ্যই শেয়ার করে দিবেন যেন বন্ধু বান্ধব দেখে। আসেন আপনাদের একটু সামনের দিকে আগায় নিয়ে যাই। এই যে নিসং মোটামুটি শেষ, এ পর্যন্তই নিসংয়ের শেষ জায়গা, তারপরে আর নিসং নাই। তো এখন আমরা এই দিক থেকে আবার নিসংয়ের যে পিছন থেকে নতুন রাস্তা হয়েছে, এটা বিগত সরকারের পিরিয়ডে হয়েছে রাস্তাটা, খুব ভালো লাগার মতো। কারণ এই রাস্তা যেহেতু হয়েছে, এই দুই পাশের জমিগুলো এখন দাম বেড়ে গেছে। এবং এবং কি এই যে ফাঁকা জমিতে আপনার হচ্ছে দালান কোঠা উঠতেছে, বসত বাড়ি হইতেছে, এখন গ্রামে পরিণত হইব, পরে হচ্ছে আবার শহরে পরিণত হইব। এইভাবেই তো হয়। দেখেন এই যে সামনে এখনো কিছু ফাঁকা জায়গা আছে, চাষাবাদের জমি, তারপরে আবার কিছু আপনার হচ্ছে বাড়িঘর হইছে। তো সব মিলে অনেকদিন পরে আসছি, তো এই জায়গাটা আমি ফিল করতে পারতাছি না। আর সবসময় তো আসতাম আগে, তো প্রতিদিন বিকালে চলে আসতাম এদিকে। এখন তো আর আসা হয় না, প্রায় 10 বছর হয়। 10 বছর পরেই মনে হয় আসলাম এদিকে। তো দেখেন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যেদিকে আসলাম, এটা হচ্ছে আপনার কুইরাবিটা, ওই যে যে গ্রামটা হাতে দেখাইতেছি, এখানে কিছু বাচ্চা আমার চোখের সামনে কি যেন ওরা কুড়াইতেছে। আসেন তো আপনাদের দেখাই, সম্ভবত কি জানি কুড়াইতেছে। যাই হোক, মেবি মাছ বা শাক, মাছ হবে না যেহেতু বাচ্চারা শাকই শাকই কুড়াইতেছে, কলমি শাক বা এই জাতীয় কোনো শাক কুড়াইতেছে। তো এইদিকে কতদিন হয় আসেন না বলেন তো। আর যদি আসবো বলেন না আসবো বলেন, চলেন আবার আমরা এদিক থেকে ব্যাক করব, ব্যাক করে সোজা আমরা হচ্ছে চৌধুরীগাঁও যে রাস্তাটা আছে, এই চৌধুরীগাঁও হয়ে যেটা হচ্ছে সুইচার বন্দরের দিকে গেছে, ওই রাস্তার দিকে বের হবো এখন। এই নতুন রাস্তাটা আপনাদের দেখাবো। হয়তো বা অনেকে দেখে অবাক হয়ে যাবেন যে এত উন্নত হয়ে গেছে এই পিছন সাইডটা। এই পিছন সাইড তো প্যাক প্যাক ছাড়া আর কিছু ছিল না। আরে হঠাৎ যখন এটা লাস্ট মাটির রাস্তা ছিল ওই সময়টাতে আসছি। তো এখন এই যে দেখেন আমরা আগাই সামনের দিকে। তো আমি নিজে অবাক যে এই জায়গাটা অনেক চেঞ্জ হয়ে গেছে, এদিক থেকে নতুন রাস্তা বের হয়েছে। তো রাস্তা বের হওয়া তো অনেক ভালো হয়েছে মানুষের যাতায়াতের, যারা ওই দিক থেকে যাতায়াত করে বা এই দিক থেকে, বিশেষ করে কুইরাবিটা বা হচ্ছে আপনার কি বলে ওইটাকে নরপদি, বুরুন্দি, কয়লান্দি, যারা এইদিকে যাতায়াত করে এই রাস্তা ধরে, তাদের জন্য বেশ সুবিধা হয়ে গেছে, ঠিক না? তো চলুন একটু প্রকৃতি দেখি, দেখতে দেখতে সামনের দিকে আগাই। তো এই দেখেন এদিকে এরকম বাগান ছিল, ছিল না, খোলা মাঠ ছিল। এই যে এই পর্যন্ত ছিল একটা বসত ভিটা, তারপরে টোটাল এরকম খোলা মাঠ ছিল ভাই। খোলা আপনার হচ্ছে চাষাবাদের জমি। চলেন দেখি সামনের দিকে। দেখেন যে জায়গাটুকু পানি জমে থাকে, এখানে কিন্তু দুই সাইডে হচ্ছে আপনার ঢালু আছে। আমরা মন চাই যে কেউ কিন্তু যারা যাতায়াত করে একটু পানিগুলো পরিষ্কার করে দিতে পারি। পানিগুলো পরিষ্কার করে দিলে কিন্তু পানিগুলো নেমে যায়, যাতায়াতের সুবিধা হয়। যে এখানে অনেক সময় স্কুলগামী ছাত্রছাত্রীরা মেবি যাতায়াত করে। তো দেখেন এখনো ওই যে চাষাবাদের জমিগুলো দেখা যায় চোখের সামনে।
তো যারা চাষাবাদ করে যে আর যেই পাশ দিয়ে আপনার পানি জমে থাকে একটু ঢাল করে দিতে হয়, যারা যাতায়াত করেন একটু ঢাল করে দিবেন। আর দেখতে দেখতে দেখেন এখন এই যে এটা হচ্ছে মধ্য নিশং। এটা হচ্ছে মধ্য নিশং। আর এই সাইড থেকে বোঝা যায় না, ওই সাইড থেকে দেখাইছি তো। এটা মধ্য নিশং, এই যে স্কুলের পিছন সাইড বরাবর যে সাইডটা, এই সাইডটা, এই সাইডের পিছন সাইডটা। আর দেখেন এইদিকেও কিছু দোকানপাট হয়েছে, যাক সুন্দর, ভালোই লাগতেছে, অনেকদিন পরে আসছি তো, তো ভালোই লাগলো। তো আপনাদের কেমন লাগতেছে সেটা জানিয়ে যাবেন। আর এদিকে বাবা বসত বাড়ি হয়েছে, সেটা দেখে আরো বেশি ভালো লাগতেছে, যে মানুষদের গেদাগেদি করে না থাকে, মানুষের একটা স্বাচ্ছন্দ্য মতো থাকার জায়গা হয়েছে। তো যারা থাকতেছেন তাদের সাথে অবশ্যই আরেকদিন আসলে আমি দেখা করব বা দেখব। যাই হোক, চলেন সামনের দিকে আগাই। দেখতে দেখতে সামনের দিকে চলে আসলাম। আর মনে হয় সামনের দিক দিয়ে গিয়ে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে, কারণ ওইখানে হচ্ছে আমি ভিডিওটা শেষ করব নিশং নুরানি তালিমুল মাদ্রাসার যে হেফজ বিভাগটা আছে, হেফজ বিভাগে যেয়া, কারণ ওইখানে নিশংয়ের মৌজাটা শেষ এই দিক থেকে। আর ওই দিক থেকে তো আমরা শুরু করলাম, মানে দৌলতপুরের পর যেটা হচ্ছে নিশং মৌজা শুরু, এটা হচ্ছে আপনার মুদিবাড়ির যে প্রথম এই অংশ, ওই অংশ থেকে শুরু হয়ে যে চলে আসলাম। এটা হচ্ছে প্রধান সড়কে। আর এই দিক থেকে বন্দরের দিকে চলে গেছে সুচারবন হয়ে সোজা শুভবর্তীর মোড় পর্যন্ত বেরিয়ে গিয়েছে এই রাস্তাটা, এই যে চোরদিঘায়ের দিক থেকে। হ্যাঁ, আর এটা হচ্ছে এই যে নিশং আপনার হচ্ছে এই স্কুলের দিকে চলে গেছে। আর এই যে সাইডটা দোতলা বিশিষ্ট এখন যে ভবনটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে নিশং হেফজ বিভাগ, যেটা হচ্ছে নুরানি তালিমুল মাদ্রাসা, নিশং নুরানি তালিমুল মাদ্রাসার নামে। তো এই মাদ্রাসায় এই শিক্ষার্থীবৃন্দ যারা আছেন, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে সাড়া দিয়ে যাবেন, যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছেন। এই যে দেখেন, এদিকে দেখেন মাদ্রাসাটা এত সুন্দর হয়েছে, এখন কল্পনা করা যায় না, অনেক সুন্দর হয়েছে মাদ্রাসায়, আগে এত সুন্দর ছিল না। এখন নতুন ভবন হয়েছে, সুন্দর হয়েছে, সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ হয়েছে এখন মাদ্রাসার, যে বলা যায় যে আমাদের এই জায়গায় এত সুন্দর একটা মাদ্রাসা আছে আমাদের এলাকায়। এটা আমি কিন্তু এই এলাকারই সন্তান, ঠিক আছে, আমার বেড়ে ওঠা বড় হওয়া এই এলাকাতেই। তো এটা হচ্ছে আমাদের হেফজ বিভাগ, আমাদের এলাকার মাদ্রাসার। তো এই জায়গায় যারা পড়াশোনা করছেন দেখেন কত সুন্দর দেখা যায় এখন। নতুন কমিটিতে যারা আছেন বা হচ্ছে আরো উন্নয়ন করার চেষ্টা করবেন, তাদের কাছে এতটুকু অনুরোধ রইল, যতটুকু সুন্দর করতে করতেছেন ধীরে ধীরে আরো সুন্দর করে আর উন্নত করার চেষ্টা করবেন। এই যে দেখেন এই সাইড দিয়ে আমরা যখন যাতায়াত করতাম ঘন ঘন, আজ থেকে 10 বছর আগে এত বিল্ডিং ছিল না ভাই, এখন পরপর কয়েকটা বিল্ডিং হয়েছে দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সবগুলোই দোতলা বিশিষ্ট, মানে সবাই এই দিকের অনেক উন্নত বড় লোক। তো যাই হোক, দোয়া করি ধীরে ধীরে উন্নতি হোক এলাকার, সবাই সবাই সুখে থাকুক, ভালো থাকুক। আর এই এলাকার অনেক উন্নয়ন হয়ে গেছে। এই এলাকার যে এটা হচ্ছে ডাক্তার বাড়ি, ফজলা ডাক্তারের বাড়ি, এই এলাকা হচ্ছে উনি হচ্ছে সুনামধন্য ডাক্তার ছিলেন এক সময়, বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের ট্রিটমেন্ট করতো। তো আমাকে মনে হয় ছোটবেলা আনা হয়েছিল ওনার কাছে, অনেক ভালো। আবার এই যে সামনে যে নিশং প্রধান বাড়ি বা হচ্ছে নিশং যে জামে মসজিদের দায়িত্বে ছিলেন আমাদের শাহিনুর কাকা, উনি কিছুদিন আগে মারা গেছে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আসেন অবশেষে আমি এলাকার যে কৃতি সন্তান, যার হাতের ছোঁয়াতে, যার ভালোবাসা এই এলাকার সার্বিক উন্নয়ন হয়েছে, আজকে তার বাসাটাও আপনাদের দেখিয়ে দেব। অনেকদিন হয়তো বা দেখেন না। এই যে এটা হচ্ছে আলহাজ M A ওয়াফ সাহেবের বাসা। এই যে ওনার বাসা দোতলা বিশিষ্ট। এই এই অত্র এলাকার মধ্যে ওনার বাড়িটা এক সময় অনেক উন্নত ছিল এবং কৃতি সন্তান ছিল। তো চলুন, সব মিলিয়ে তো সব কিছু দেখাইলাম নিশংয়ের। তো এখন কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে পরে আমার হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী এরকম ভিডিও দেওয়া মাত্র আপনাদের চোখের সামনে চলে আসছে। ও আরেকটা কথা, এই যে আমাদের মুগুল ভাই, উনি অনেক পুরাতন একজন দোকানদার, আমরা ছোট থেকে দেখতেছি উনি এই জায়গায় দোকানদারি করতেছে, এখনো উনি দোকানদারি করতেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, উনি আরো এইভাবে সেবা দিয়ে যাক এই এলাকার মানুষকে। দেখেন এই যে কিনা কয় হসপিটালের এই যে এটা পেছন সাইড, আর হচ্ছে এটা হচ্ছে মেন মোচর নিশংয়ের, এই মেন মোচর এই দিক থেকে 3 রাস্তার মোচর, একটা হচ্ছে এদিক থেকে সোজা শুভগড়ির দিকে চলে গেছে, ওটা কলাগাছি বাজার দিকে চলে গেছে, আর ওটা হচ্ছে নিশং স্কুলের দিকে চলে গেছে। আর এটা হচ্ছে নিশং মধ্য নিশং জামে মসজিদ। এই মসজিদটা দেখাইতে পারি নাই, এখন আবার দেখাইলাম। তো সুন্দরই হয়েছে, সব মিলিয়ে সুন্দর করে যতটুকু পারছে কমিটি বিন্দু সুন্দর করার চেষ্টা করছে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।